আমরা তো এখন অঙ্ক এমন ভাবে লিখি, এটা তো আমাদের অঙ্ক লেখার কথা ছিল। একটা ছেলে যখন বিবাহের নাম নেয় তখন কমপক্ষে 5 থেকে 10 লাখ টাকা মিনিমাম রাখতে হয়। আবার যখন বিবাহের কথা বলে তখন অনেকে সমাজওয়ালা জিজ্ঞেস করে, তুমি কি নিজের পায়ে দাঁড়াইছো? পিতামাতা যখন হাঁটা শিখাইছে তখন থেকে এই পর্যন্ত সে কি তোমার পায়ে হাঁটতেছে? কেন এই সমস্ত কথাগুলো বলে ছেলে মেয়েদেরকে জেনার দিকে ঠেলে দিচ্ছেন? আমাদের সমাজে দেখা যায় তো, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটের জগতে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন 3 বছর 5 বছরের শিশু দর্শন হয়। তার কারণ কি? একটা মানুষ পৃথিবীতে হযরত আদম থেকেই পর্যন্ত প্রত্যেকটা মানুষের খিদা হচ্ছে দুইটি। একটা হচ্ছে যৌন খিদা, একটা হচ্ছে পেটের ক্ষুধা। আপনার পেটের ক্ষুধা তো সর্বদিক খাওয়ার আছে, আপনি নিবারণ করতে পারবেন। যৌন খিদার একটা সময় আছে, নির্ধারণ আছে, তো ওই সময় গেলে আপনাকে বিবাহ আবদ্ধ হতে হবে। কিন্তু ওই সময় গেলে অনেকে এই কথা বলে এড়িয়ে নেয় যে ছেলে এখনো ইনকাম করতে শিখে নাই। ইনকাম করতে শিখে নাই, আপনি পিতা আছেন, আপনি মা আছেন, এখনো জীবিত আছেন, আপনারা ইনকাম ব্যবস্থা করে দিন বা আপনারা চালান। কেন এই সমস্ত গুনাহের কাজে লিপ্ত আছেন? আপনার সন্তান গুনাহ করবে তাই বলে এই গুনার ভাগীদার সে হবে না, আপনি পিতা নিজেও হবেন। আপনার মেয়ে গুনাহ করলো, সেই গুনার ভাগীদার আপনি নিজেও হবেন। কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে গুনাহ করছে কিনা করছে না? আপনার ছেলে কি পর্নোগ্রাফি দেখছে কি দেখছে না? বিভিন্ন আকাম কুকামে কি লিপ্ত আছে না নাই? আপনি কিন্তু দেখছেন না, আমরা সতর্কও নাই। আমাদেরকে ইসলাম কি বললো সেটা আমরা দেখি না, আমাদেরকে সমাজ কি বলে এই কথায় আমি চলি। কিন্তু আজকে আপনি অসুস্থ রাস্তায় পড়ে থাকেন, একটা সমাজে আপনাকে দেখতে আসবে না, হয়তো অনেকে দেখে যাবে কিন্তু সাহায্য করবে না। কিন্তু অথচ আপনি সমাজের কথা ওঠেন আর বসেন, অথচ রাসূল কি বললো আপনি সেটার দিকে খেয়াল নাই। আমরা আজকে সমাজের কথায়, আবার বিয়ে শুরু হলে অনুষ্ঠান না করলে সমাজে অনেক কথা বলবে, সেজন্য আমরা অনুষ্ঠান করি। মেয়ের বাড়িতে ছেলে পক্ষ 14 গোষ্ঠী এসে খেতে বসে, 50 জন 100 জন বাস, এরপরে মাইক্রো প্রাইভেট কারে করে মেয়ের বাড়িতে আসে খাইতে। এদেরকে ইসলামী হুকুমত অনুযায়ী বলা হয় নাদান, জীবনে খায় নাই। আমরা আজকে কোন পর্যায়ে আছি? রাসূল আমাদের জন্য উম্মতি বলে অস্ত্র শিখতো, আর আমরা এখানে রাসূলের উম্মত যে এটা আমরা ভুলে গিয়েছি। আমরা সমাজের কথায় তাল মিলাচ্ছি। যদি রাসূলের কথায় তাল মিলাতাম, রাসূলের অনুসরণ করতাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই জীবনটা আমাদের এইভাবে নষ্ট হতো। গুনার দিকে আমরা লিপ্ত হতাম না, সমাজে দেখতাম না 5 বছর 7 বছরের মেয়ে দর্শন হয়েছে, এটা আমরা কোনোদিন ফেসবুক ইউটিউব পেতাম না যদি রাসূলের আদর্শে আমরা মানতাম। রাসূলের আদর্শ না মানার কারণে, রাসূলের আদর্শ না মেনেই তো আজকে আমরা এই পরিণতি।